নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নর্থ সাউথ কনসোর্টিয়াম লিমিটেডের পরিবেশগত প্রভাব নিরূপণের জন্য জনমত যাচাই ও প্রকল্প সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর উপজেলার সোনাব এলাকায় নর্থ সাউথ গ্রুপের গ্রিন সিটি প্রকল্পে এ সভা হয়। নর্থ সাউথ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান অবসরপ্রাপ্ত সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ। এ সময় পরামর্শ সংস্থা ATCL এর সিইও মোহাম্মদ মর্তুজা খান ও পরিচালক হাবিবুল্লাহ বাহার। এছাড়া গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, ডিএমডি মাহবুবুল আলম ও ডিরেক্টর অ্যাডমিন কর্নেল মোহাম্মদ শফিউল আলম খান অবসরপ্রাপ্ত সহ উপস্থিত ছিলেন ৫ শতাধিক এলাকাবাসী। আলোচনা সভায় প্রকল্প ও প্রকল্পের আশপাশের পরিবেশগত দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রজেক্টের পার্শ্ববর্তী এলাকাগুলোতে মসজিদ, মাদ্রাসা, রাস্তার উন্নয়ন সহ বিভিন্ন সহযোগিতার জন্য নর্থ সাউথ গ্রুপের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী। আলোচনা সভার শুরুতে গ্রুপের সিইও মাহফুজুর রহমান বলেন, জানেন যে আমরা 2021 সালে আমরা এখানে আমাদের এই প্রজেক্টের কাজ শুরু করেছি। এখন যে পরিবেশটা দেখছেন এরকম ছিল না, ডুবা ছিল, অনেকটা মানে গন্ধ পরিবেশ ছিল, নোংরা পরিবেশ ছিল। সেখান থেকে আমাদের এখানে আমরা আসার পরে এখন এই পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফসলও করতে পারেন না, তাই না? জমি চাষাবাদ করা সব। তো আমরা এখানে আসাতে আমি মনে করি এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে, মানুষের যে বেসিক নিড, স্বাস্থ্য, এগুলো সুযোগ সুবিধা হবে। কিভাবে হবে? আমাদের এই প্রকল্পটা যদি দাঁড়ায়, সেক্ষেত্রে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে, অনেকগুলো ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে। আপনাদের যে শিক্ষা এবং স্বাস্থ্য, বেসিক নিড মানুষের সমাধান হবে। তাছাড়া এখানে যখন এখানে বিল্ডিং হবে, কনস্ট্রাকশন হবে, মার্কেট হবে, সেক্ষেত্রে আপনাদের কর্মসংস্থানের, তাই না? তো আর আমরা যখন আসছি ইনিশিয়ালি অল্প কিছু, যেমন 1000 বিঘার মতো, 1000 বিঘার মতো জমি, 1200 বিঘার মতো জমি আমরা ইনিশিয়ালি নিয়েছি। আমাদের এই প্রকল্পের সাইজটা হবে মোটামুটি প্রায় 4000 বিঘার মতো। এইখানে আমাদের যেসব সুযোগ সুবিধাগুলো থাকবে, যেমন আমাদের এখানে প্রায় 1 লাখ গাছ লাগানোর পরিকল্পনা আছে আমাদের, যেখানে আমরা এখানে যে আরবান গ্রিনারিজটা আমরা করে দিব, চেষ্টা করবো। এখানে আমাদের এখানে যেটা বললাম, শিক্ষা, স্বাস্থ্যগুলো ব্যবস্থা আমরা করব। তো আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই প্রজেক্টটা হওয়াতে আপনাদের উপকার হচ্ছে। যা আমি আগেও কথা বলতেছিলাম, আপনারা সেটাই বলতেছিলেন আমাকে যে না স্যার, আমরা এখানে আসাতে আমাদের যে পরিবেশগতভাবে আমাদের উন্নয়ন, দিন দিন উন্নয়ন হবে। তো এই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। আপনাদের যাতে উপকার হয়, আমরা সম্মিলিতভাবে যেন আমরা এখানে মানুষের যে আবাসনের যে সমস্যা আছে সেটার জন্য সমাধান করতে পারি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ বলেন, এই প্রকল্পের অধীনে আমরা এই প্রকল্প আমাদের কাছ থেকে টর অনুমোদন করিয়েছেন, EIA টর, টার্মস অফ রেফারেন্স। এখানে ওনারা কিছু শর্ত দিয়েছে, মানে কিছু এটাকে বলে একটা বইয়ের সূচিপত্র। কারণ আমরা বই একটা সূচিপত্র করি না, যে কোন পাতায় কি থাকে, এই কাজটা কিভাবে করা হবে, এই বিষয়টি এখানে লেখা থাকে, বুঝতে পারছেন? এখন এইটার একটা অংশ হলো পাবলিক কনসালটেশন। আজকে এই পাবলিক কনসালটেশনের আওতায় আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই বিষয়টি দেখব যে ওনারা ঠিকঠাক মতো করেছেন কিনা, এবং আপনাদের মতামত নিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা আপনাদের। যেহেতু আমরা আজকে কোনো সমস্যা আপনারা বলতেছেন না, সেহেতু আমরা ধরে নিলাম যে এটা আপনাদের কোনো সমস্যা নাই, কারণ এটা পেপারেও দেওয়া হয়েছে। যদি কারো সমস্যা থাকতো সে অবশ্যই চলে আসতো, যেহেতু আসে নাই আমরা ধরে নিতে পারি যে এখানে কোনো সমস্যা নাই, নাকি? তাহলে আমরা এই বিষয়টি মনিটরিং করতেছি। ওরা এখানে STP করবে বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে পরিবেশের রক্ষা করে, এখানে ওরা গ্রিন এরিয়া রাখবে, কিছু বৃক্ষরোপণ করবে। এতে আপনাদের পরিবেশ আমি মনে করি যে হয়তো ভালোর দিকে যাবে। এইটা আমাদের নিয়মিত মনিটরিং এর মধ্যে থাকতে হবে। যদি কোনো সমস্যা হয়, আমরা পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জে আছি, আমাদের অফিস হলো ফতুল্লাতে। এখানে আপনারা আমাদেরকে জানাইলে আমরা ওনাদেরকে একটু বলবো যে আপনারা এই কাজটা একটু এইভাবে করেন, এইভাবে করলে জনসাধারণের উপকার। সভা শেষে প্রজেক্টের আশপাশের এলাকাগুলোতেও উন্নয়নের আশ্বাস দেন নর্থ সাউথ গ্রুপের কর্তৃপক্ষ।